বিবিসি বাংলার অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। খুনের রাজনীতি না ছাড়লে বিএনপিকেও দেশ ছাড়া করবে জনগণ, বললেন শিবির সভাপতি। ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম বলেছেন যে বিগত 10 বছর ধরে রাজপথে একসঙ্গে লড়াই করলেও আজ ক্ষমতায় এসে বিএনপি আওয়ামী লীগের মতোই স্বৈরাচারী ও খুনের রাস্তা অবলম্বন করেছে। অবিলম্বে এই খুনের রাজনীতি পরিহার না করলে আওয়ামী লীগের মতো আপনাদেরকেও দেশের জনগণ দেশ ছাড়া করবে। এরপর জানাবো হত্যা চেষ্টার মামলায় সাবেক এমপি তুহিন ফের গ্রেপ্তার। মিরপুর মডেল থানায় হত্যা চেষ্টার অভিযোগে করা মামলায় সংরক্ষিত আওয়ামী লীগের নারী আসনের এমপি সাবিন আক্তার তুহিনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সঙ্গে কাপ্রুল থানা মহিলা লীগ সভাপতি রোকেয়া জামালকে হত্যার মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়েছে আদালত। এদিকে ঝিনাইদহে 4 বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা, আসামির মৃত্যুদণ্ড। ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় 12 বাজারে 4 বছর বয়সী শিশু তাবাসসুমকে ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যার একমাত্র আসামি আবু তাহের 35কে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাকে 5 লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। জানাবো পানি সংকটে ভারত পাকিস্তান উত্তেজনা, যুদ্ধের ইঙ্গিত খাজা আসিফের। আবারও ভারত পাকিস্তানের মধ্যে নতুন করে যুদ্ধের দামামা বেজে উঠেছে। নতুন করে ভারতের হিন্দুত্ববাদীরা পাকিস্তানে যে পানি বন্ধ করে রেখেছে, এর জন্য নতুন করে আবার এই যুদ্ধ শুরু হতে চলেছে বলে ইঙ্গিত দিয়েছে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ। এবং সর্বশেষ জানাবো চলন্ত বাইকে ইট দিয়ে মাথায় আঘাত, বাঁচানো গেল না রাফিকে। রাজধানী মিরপুরে কাপরুলে চলন্ত মোটরসাইকেল চালকের মাথায় ইট দিয়ে ব্যাপকভাবে বাড়ি মেরে আহত করে মোটরসাইকেল আরোহীকে এক ছিনতাইকারী। এ ঘটনায় আহত সাজিদ চৌধুরী রাফি মারা গেছেন। আজ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়েছে। কাপরুল থানার ওসি সাজ্জাদ হোসেন সমকালকে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, আজ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাফির মৃত্যু হয়েছে। তিনি জানান, ইটের আঘাতে রাফি আহত হওয়ার পর হত্যা চেষ্টা মামলা হয়েছিল। মামলায় এ পর্যন্ত 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে। মামলাটি এখন হত্যা মামলায় রূপান্তরিত হবে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। আজকের এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে আমাদের এই তাজা আপডেটটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। খুনের রাজনীতি না ছাড়লে বিএনপিকে দেশ ছাড়া করবে জনগণ, বললেন শিবির সভাপতি। ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম বলেছেন যে বিগত 20 বছর ধরে রাজপথে একসঙ্গে লড়াই করলেও আজ ক্ষমতায় এসেছে বিএনপি আওয়ামী লীগের মতোই। যদি তারা স্বৈরাচারী খুনের রাস্তা অবলম্বন করে অবিলম্বে এই খুনের রাজনীতি পরিহার না করলে আওয়ামী লীগের মতো আপনাদেরকেও দেশের জনগণ দেশ ছাড়া করবে। গাইবান্ধায় ছাত্র শিবির ইউনিয়ন সভাপতি সাইফুল্লাহ হত্যার প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এই হুঁশিয়ারি দিয়েছেন। রাত 9টায় ছাত্র শিবির ঢাকা মহানগরের উদ্যোগে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার থেকে মিছিলটি শুরু হয়ে শাহবাগে গিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম বলেছেন যে গাইবান্ধায় আমাদের ভাই সাইফুল্লাহর উপর যে বর্বরোচিত ও কাপুরুষোচিত হামলা চালিয়ে হত্যা করা হয়েছে তা কোনো সুস্থ রাজনৈতিক দলের দ্বারাই সম্ভব না। শুধুমাত্র বিএনপির সন্ত্রাসীদের দ্বারা এই ধরনের কার্যক্রম চালানো সম্ভব বলে জানিয়েছেন তিনি। তাই তিনি ইতিমধ্যে এই বিএনপির সন্ত্রাসীদের বিরুদ্ধে সবথেকে কার্যকর
পদক্ষেপ গড়ে তোলার জন্য উদাত্ত আহ্বান জানিয়েছেন। জামাত শিবিরের নেতৃত্ববৃন্দরা তারা কখনো বিএনপির এই চাঁদাবাজ সন্ত্রাসদের বিরুদ্ধে আসলে তারা কার্যক্রম চালাবে না। তারা নতুন করে এমন কিছু করতে চলেছে যেটি সবার জন্য এক ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতির সৃষ্টি করেছে। সেটি আসলে আমরা করতে দেব না এই সন্ত্রাসীদের। হত্যাচেষ্টা মামলায় সাবেক এমপি তুহিন ফের গ্রেপ্তার। মিরপুর মডেল থানায় হত্যাচেষ্টার অভিযোগে করা মামলায় সন্দিগ্ধ আসামি সংরক্ষিত আসন সাবেক এমপি সাবিনা আক্তার তুহিনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সঙ্গে কাফরুল থানায় মহিলা লীগ সভাপতি রোকেয়া জামালকে হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছে আদালত। আজ ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম পৃথক 2 আবেদনের প্রেক্ষিতে আদেশ দেয়। সাবিনা আক্তার তুহিনকে তদন্ত কর্মকর্তা মিরপুর মডেল থানার উপপরিদর্শক মোহাম্মদ সোহেল সৌরভ আদালতে হাজির করে গ্রেপ্তারের আবেদন করেন। রোকেয়া জামালকে মিরপুর মডেল থানার আরেক উপপরিদর্শক মোহাম্মদ কবির হোসেন আদালতে হাজির করে গ্রেপ্তার দেখানোর আবেদন করা হয়। আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন তার গ্রেপ্তারের পক্ষে শুনানি করেন। অপরদিকে উভয় পক্ষের আসামি গ্রেপ্তারে বিরোধিতা শুরু করে এবং জামিন শুনানির পর আইনজীবী মোর্শেদ হোসেন সাবিনা আক্তার তুহিনকে গ্রেপ্তারের আবেদন অনুযায়ী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় অগস্টের 4 তারিখে মিরপুর 14 নম্বর আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের সামনে পৌঁছালে মামলার বাদী গুলিবিদ্ধ হন। ওই ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ অজ্ঞাতনামা 400 থেকে 500 জনের নামে মামলা করা হয়। মামলায় সন্দিগ্ধ আসামি হিসেবে সাবিনা আক্তার তুহিনকে গ্রেপ্তার দেখানো হলো এবং বর্তমান তাকে গ্রেপ্তার করে জেল হাজতে রাখা হচ্ছে বলে আওয়ামী লীগের পক্ষ থেকেও নিশ্চিত করা হয়েছে। আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হচ্ছে তাদের নেতৃত্ববৃন্দদেরকে ধরে ধরে তারপর থেরাপি দেয়া হচ্ছে, কিন্তু শেখ হাসিনা থাকতে তারা অনেকটা স্বাচ্ছন্দ্যে থাকলেও বর্তমান সময়ে তারা খুবই ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতির মধ্যে পড়ে আছে। এই মুহূর্তে তাদের শেষ পরিণতি কি হবে সেটি এখন পর্যন্ত আসলে কেউ বলতে পারছে না, কারণ তাদের অবস্থা খুবই শোচনীয় পর্যায়ে চলে গেছে। ঝিনাইদহে 4 বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা, আসামির মৃত্যুদণ্ড। ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় 12 বছরের 4 বছর বয়সী শিশু তাবাসসুমকে ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যার একমাত্র আসামি আবু তাহের 35কে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাকে 5 লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। আজ দুপুরে ঝিনাইদহ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক সালেউজ্জামান জনাকীর্ণ আদালতে এই রায় প্রকাশ করেছে। রায়ে আদালত জরিমানার টাকা আসামির সম্পত্তি বিক্রি করে আদায় করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছে। এই ঘটনা সংঘটিত হওয়ার পর 116 দিনের 3 মাস 26 দিনের মধ্যে মামলা বিচারিক প্রক্রিয়া সম্পন্ন হওয়ায় ঝিনাইদহের আদালতে অনন্য নজির হিসেবে দেখছে স্থানীয়রা। এজাহার এবং আদালতের সূত্র থেকে জানা গেছে যে 26শে ফেব্রুয়ারি ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বাদেডেহি গ্রামে চিপস ও জুস কিনে দেওয়ার লোভ দেখিয়ে শিশু তাবাসসুমকে নিজের ঘরে ডেকে নিয়ে ধর্ষণ করে প্রতিবেশী ভাড়াটে আবু তাহের। শিশুটি চিৎকার করতে থাকলে তাকে শ্বাসরোধ করে হত্যা করে লাশ গুম করার উদ্দেশ্যে পাশের একটি বিদ্যালয়ের সেফটি ট্যাঙ্কে লুকিয়ে রাখেন তিনি। পরদিন পুলিশ আবু তাহেরকে কুষ্টিয়া শহরে তার ভাইয়ের ভাড়া বাসা থেকে গ্রেপ্তার করে। তদন্ত শেষে 26শে মে আদালতে অভিযোগপত্র দাখিল করে মামলার তদন্ত কর্মকর্তা কালীগঞ্জ থানার ওসি জেলাল হোসেন গত 16 জুন মামলা চার্জ গঠন, 17 জন সাক্ষ্য গ্রহণ, 21শে জুন রাষ্ট্রপক্ষ এবং আসামি পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে আজ সোমবার রায় ঘোষণা দিন ধার্য করা ছিল। পানি সংকটে ভারত পাকিস্তান উত্তেজনা, নতুন যুদ্ধের ইঙ্গিত দিল খাজা আসিফ। পানি সংকটকে কেন্দ্র করে ভারত পাকিস্তান সম্পর্ক আবারও উত্তেজনার মুখে পড়েছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী খাজা আসিফ এক সাক্ষাৎকারে এই সংকটকে কেন্দ্র করে ভারতের বিরুদ্ধে যুদ্ধের সম্ভাবনার ইঙ্গিত দিয়েছে। আজ প্রকাশিত একটি প্রতিবেদনে এনডিটিভি জানিয়েছে যে খাজা আসিফ পাকিস্তানের টিভি চ্যানেলে এআরএ নিউজকে বলেছেন, যখনই মনে করব আমাদের জাতীয় নিরাপত্তার অংশ পানীয় হুমকির মুখে, তখন ভারতের বিরুদ্ধে যুদ্ধ করব। ভারত উদ্বেগজনকভাবে গতিতে পানির প্রবাহ ব্যাহত করেছে, তাই সামরিক পদক্ষেপ বিবেচনায় নেওয়া হতে পারে। খাজা আসিফ অভিযোগ করেছেন যে ভারত পানিকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে এবং
চেনাব নদীর প্রবাহ নিয়ে তথ্য গোপন করছে। তবে একই সঙ্গে তিনি স্বীকার করেন যে সাম্প্রতিক সময়ে উন্নয়ন সম্পর্কে তার কাছে হালনাগাদ তথ্য নেই, যদিও পূর্বে পাকিস্তানি দলগুলো প্রায় ১15টি পরিদর্শন করেছে। মূলত দুই দেশের মধ্যে ১৯৬০ সালে সিন্দুর পানি চুক্তি নিয়ে উত্তেজনা চলছে। প্রতিবেদনে আরও বলা হয়েছে যে সাম্প্রতিক সময়ে ভারত চুক্তি স্থগিত রাখার সিদ্ধান্ত নেয়। একে পহেলগাম ২০২৫ সালের এপ্রিল মাসে ঘটে যাওয়া সন্ত্রাসী হামলার পর নেওয়া একটি কূটনৈতিক পদক্ষেপ হিসেবে উল্লেখ করা হচ্ছে। সিন্ধু অববাহিকার প্রায় ৮০% পানি কৃষিকাজে ব্যবহার করার সুযোগ থাকলেও পাকিস্তানের অভ্যন্তরীণ ব্যবস্থাপনার দুর্বলতার কারণে দেশটির বর্তমান গুরুতর সংকটে পড়েছে। তবে তার পক্ষ থেকে জানানো হয়েছে যে পাকিস্তান আন্তঃসীমান্ত সন্ত্রাসবাদ কার্যকর ব্যবস্থা না নেওয়া পর্যন্ত এই চুক্তি স্থগিত থাকবে।